আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে অল ইন্ডিয়া আর্য মহাসভার প্রার্থী ঘোষণা করা হলো শুক্রবার। মুর্শিদাবাদ জেলার 3টি লোকসভা কেন্দ্রে প্রার্থী দেওয়া হবে বলেই জানালেন অল ইন্ডিয়া আর্য মহাসভা সভাপতি বিভাস চন্দ্র অধিকারী। আজ মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন মানি সামির ওরফে সঞ্জু। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন প্রতীক ব্যানার্জি। সঙ্গে হাওড়া লোকসভার প্রার্থী রাজেশ প্রসাদেরও নাম ঘোষণা করা হয়। বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে, এমনটাই জানালেন অল ইন্ডিয়া আর্য মহাসভার সভাপতি বিভাস চন্দ্র অধিকারী। এদিনে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া আর্য মহাসভার জেলা সম্পাদক মোহনলাল রশিদ। যেটা আমরা 3টে আমাদের এখানটায় লোকসভা আসন, সেখানে আমাদের কাছে অনেক নাম প্রস্তাব এসেছিল। সেখানে 2-1 দিনের মধ্যে ওনার আমাদের রাজ্য অফিসে এবং আমাদের সর্বভারতীয় অফিসে গিয়ে আমাদের এখানে একটা সিদ্ধান্ত কোর কমিটি বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল সর্বভারতীয় সভাপতি বিভাস চন্দ্র অধিকারী মহাশয়ের উপস্থিতিতে, যে মুর্শিদাবাদ জেলায় আমরা 3টে ক্যান্ডিডেট দেব, তার সাথে সাথে বীরভূম এবং তার সাথে সাথে হাওড়া, উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের কিছু জায়গা। আমরা সব জায়গায় পারবো না, যদিও আমাদের এটা খুব সময় কম এবং আমরা সবে শুরু করেছি আমরা রাজনৈতিক দল হিসাবে সব প্রথম বছর। আর সেখানে মনীষ আমির সঞ্জু, ইনি হচ্ছে আমাদের মুর্শিদাবাদ লোকসভার ক্যান্ডিডেট, ওনাকেই করেছেন এবং খুব ভালো ছেলে। আপনারা জানবেন রাজা হ্যাচারি যা নাম ছিল ওদের গঙ্গার উপরে, এবং দীর্ঘদিন ও গোড়াবাজারে বহরমপুরের বাসিন্দা থেকেছেন এইটুকুর মধ্যে, এবং তার আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে সবকিছু তারা মুর্শিদাবাদ লোকসভার মধ্যে আছে। আর আমাদের জেলার সহসভাপতি প্রতীক ব্যানার্জি, তাকে আপাতত আমাদের বসে একটা সিদ্ধান্ত হয়েছে যে তিনাকেই জঙ্গিপুর লোকসভা আসনে টিকিট দেওয়া হচ্ছে সর্বভারতীয় আর্য মহাসভার তরফ থেকে। আর বহরমপুরের ক্ষেত্রে, বহরমপুরে আমাদের এখানে 5-7 জন প্রায় অলরেডি আমাদের এখানে নাম দিয়েছে। সেখানে আমাদের এটা বহরমপুরটা একটু ভাবনার ব্যাপার থাকে, একটু ভেবে চিন্তে আমরা আস্তে আস্তে ছোট ছোট করে আমরা এগোচ্ছি, তাতে আমাদের সর্বভারতীয় সভাপতি উনি আলোচনা করছেন। ওনার কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন যাচ্ছেন, কথা বলছেন। সেখানে আমরা ভেবে দেখে শুনে আমরা এখানে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আমরা ঘোষণা করে দেব। মোহনলাল রশিদ, মুর্শিদাবাদ জেলা আর্য মহাসভা সম্পাদক। এই যে লোকসভা ইলেকশন, কামিং লোকসভা ইলেকশন, তাতে আমরা মোটামুটি প্রার্থী ঠিক করেছি। মানুষের খুব কাছের এবং জনপ্রিয়, যিনি সুখে দুঃখে থাকেন, আমাদের যাকে আমরা সঞ্জু বলি, মনীষ আমির। সে মনীষ আমিরকে আমরা মুর্শিদাবাদে দিচ্ছি, কেননা তার একটা আদর্শ আছে এবং মানুষ তাকে চায়। মানুষের আপদে বিপদে সবসময় তিনি এক কথায় জনপ্রিয় হয়েই আছেন। তাই মনীষ আমিরকে আমরা ফাইনাল করলাম এই অল ইন্ডিয়া আর্য মহাসভার টিকিটে, তাকে আমরা দাঁড় করাবো। আমরা জঙ্গিপুরে প্রতীক ব্যানার্জি, সেও খুব মানুষের কাছের এবং প্রিয়, জনপ্রিয়। প্রতীক ব্যানার্জিকে আমরা আপাতত জঙ্গিপুরে ঠিক করলাম। বহরমপুরটা আমরা এখনো পর্যন্ত ঠিক করিনি। 3-4 জনের কাছ থেকে প্রস্তাব এসছে, একজনকে আমরা খুব তাড়াতাড়ি ফাইনাল করব বহরমপুর লোকসভার জন্য। না, সেটা এই মুহূর্তে বলবো না। বহরমপুর না হতো, বহরমপুর কনস্টিটিউশনের মধ্যে থাকবে। তাহলে মোটামুটি আমাদের জেলাতে 3টে লোকসভা আপনি আমরা প্রার্থী দিচ্ছি, 3টেতেই আমরা প্রার্থী দিচ্ছি। মুর্শিদাবাদে আরেকবার যদি বলেন কাকে দিলেন? লোকসভা মনীষ আমির। উনি কি আমাদের জেলারই মানুষ? একদম বহরমপুরের মানুষ এবং মানুষের খুব কাছের, সুখে দুঃখে সঙ্গ তার পায় মানুষ, এটাই মানুষের বক্তব্য। আর যার জন্যই সে জনপ্রিয় বলেই তাকে আমরা ফাইনালাইজ করেছি। এখনো পর্যন্ত কতগুলো প্রার্থী আপনার সিলেক্ট? আমরা হাওড়াতে রাজেশ প্রসাদ, তিনি হাওড়া সদর থেকে দাঁড়াবে। আর এই মুর্শিদাবাদের 2টো, আমরা মোটামুটি 15টা মতো প্রার্থী দেব। হ্যাঁ, সবটাই প্রার্থী আমরা দেবো না। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ,
কলকাতা, হাওড়া এই এখনো পর্যন্ত ঠিক আছে। মোটামুটি এখনো একদম ফাইনাল চূড়ান্ত কজন পাচ্ছে? মোটামুটি 10 জনের নাম পাই ফাইনালাইজড। একটু বলুন কোথায় যাবে? আমি 3টে আপনাকে ঘোষণা করলাম। প্রতীক ব্যানার্জি জঙ্গিপুর থেকে, মনীষ আমির তাকে আমরা মুর্শিদাবাদ থেকে দাঁড় করাচ্ছি, আর হাওড়া থেকে দাঁড় করাচ্ছি রাজেশ প্রসাদকে। উনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং খুব উদার মনে মানুষ, মানুষের সুখে অসুখে থাকে, এই হচ্ছে ব্যাপার। তো প্রচার কবে থেকে একদম ফুলভাবে শুরু করবে? আমরা দিন 5 মধ্যে আরম্ভ করব। আপনার নাম? আমার নাম বিভাস চন্দ্র অধিকারী, আমি সভাপতি অল ইন্ডিয়া আর্য মহাসভা।